জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আপনাদের প্রত্যেককে স্বাগত। 2026 নতুন বছর, 1 জানুয়ারি। কাশীপুর উদ্যানবাটির কল্পতরু উৎসব প্রাঙ্গণ থেকে এই মুহূর্তের ছবি এবং সার্বিক আবহ তুলে ধরার জন্যই আপনাদের সঙ্গে এসেছি আমি অয়ন। এই মুহূর্তে উদ্যানবাটিতে ভক্তদের ভিড়, যে ভিড় শুরু হয়েছে ভোর 3:30 থেকে। উদ্যানবাটির মূল প্রবেশদ্বার খুলেছে ঠিক সকাল 5:15টায়। মঙ্গল আরতি এবং একগুচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কল্পতরু উৎসবের সূচনা। পরবর্তী সময়ে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ এবং মা শারদামণি তাদের শয়নকক্ষে বিশেষ পূজার্চনা এবং ভোগের মাধ্যমে সারাদিনের বিভিন্ন মনোজ্ঞ অনুষ্ঠান, পাঠ এবং স্তোত্রের মাধ্যমে এই সারা দিন জমজমাট থাকবে কাশীপুর উদ্যানবাটি প্রাঙ্গণ। এই মুহূর্তে দূর দূরান্তের ভক্তরা এসেছেন, তারা আসতে শুরু করেছেন 1887 সাল থেকে। তার কারণ 1886 সালের জানুয়ারি মাসের 1 তারিখ অর্থাৎ এই 1 জানুয়ারি ক্যান্সার আক্রান্ত ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার গৃহী ভক্ত গিরিশচন্দ্র ঘোষের হাত ধরে যখন উদ্যানবাটির প্রাঙ্গণে হাঁটাহাঁটি করছিলেন, তখন তার মধ্যে দুজনের মধ্যে যে কথোপকথন, সেই কথোপকথনের মধ্যে দিয়ে তৈরি হয়েছিল আধ্যাত্মিকতার এক নতুন ইতিহাস। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ তার গৃহী ভক্তদের কল্পতরু অবতারে অবতীর্ণ হয়ে প্রত্যেকের চৈতন্য হোক এই কামনা করেছিলেন এবং তার সঙ্গে চাপরাশ লিখে দিয়েছিলেন নরেন শিক্ষা দিবে। অর্থাৎ স্বামী বিবেকানন্দ, যিনি তখনও স্বামী বিবেকানন্দ হয়ে ওঠেননি, তার মধ্যে প্রভূত এনার্জি এবং সম্ভাবনা সেই দিনই দেখতে পেয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণ। এবং একদিকে রামকৃষ্ণ, একদিকে স্বামী বিবেকানন্দ, এবং পরবর্তী সময় এই বেলুর মঠ এবং রামকৃষ্ণ মিশনের গোটা বিশ্ব জুড়ে যে সুবিশাল কর্মকাণ্ড, তার প্রাথমিক সূচনা ওই একটি অমোঘ বাণী থেকে হয়েছিল। পাশের এই যে গোলাপি রঙের বাড়ি, এই বাড়ির একতলায় শারদামণির শয়নকক্ষ এবং দোতলায়, যেখান থেকে আমরা এই মুহূর্তে কাতারে কাতারে ভক্তদের সুশৃঙ্খলভাবে সিঁড়ি দিয়ে নেমে আসতে দেখছি, সেটাই ছিল ঠাকুরের শয়নকক্ষ। ঠাকুর সেই সময় অসুস্থ ছিলেন, কিন্তু অসুস্থ অবস্থাতেও ঠাকুরের ওই অমোঘ বাণী গোটা বিশ্বের আধ্যাত্মিকতায় মননের মধ্যে এক অভূতপূর্ব ধারণা বা কনসেপ্ট তৈরি করে দিয়ে গিয়েছিল, যার টানে আজ 2026 সালেও 1 জানুয়ারিতে কাশীপুর উদ্যানবাটিতে জনসমুদ্র আছড়ে পড়ে। যারা এলেন এখানে, তাদের সঙ্গে একটু কথা বলবো, কোথা থেকে এলেন এবং প্রত্যেক বছর এই যে বছরের প্রথম দিন কল্পতরু উৎসবে আপনারা দূর দূরান্ত থেকে আসেন, কি কি পান, কতটা তৃপ্তি পেয়ে এখান থেকে ফেরেন? খুবই ভালো লাগে। আমি এই প্রথমবার এখানে এলাম, আমার এসে এত পরিবেশ তো খুবই ভালো। আর এখানে আসে ঠাকুর তো আমাদের সবার, তো এখানে আসলে আরও ঠাকুরকে নিজের মতো করে পাই। মনের যত ইচ্ছা, যত আকাঙ্ক্ষা ঠাকুরের কাছে ব্যক্ত করার এই তো সুযোগ। আজকে আমরা সবাই এখানে আসতে পারছি, যারা পারছে না তারা হয়তো বাড়ি থেকে করছেন, কিন্তু আমরা যারা এইটুকুনি সুযোগ পেয়েছি, সেই সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করে ঠাকুরের কাছে মনের যত ইচ্ছে, সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকুক, এটাই। বছর সবার শুভ হোক। কল্পতরু উৎসবে কাশীপুর উদ্যানবাটির পরিবেশ মানুষকে বিমুগ্ধ করে। কল্পতরু উৎসবে কাশীপুর উদ্যানবাটির মাহাত্ম্য মানুষকে সমৃদ্ধ করে। আমাদের সঙ্গে আরও ভক্তরা রয়েছেন, আমি তাদের সঙ্গেও কথা বলবো। বছরের প্রথম দিন, এর থেকে ভালো সূচনা কি আর সম্ভবপর? স্বয়ং ঠাকুরের কাছে এসে ঠাকুরের সেই মুহূর্তের চৈতন্য দেওয়ার যে প্রক্রিয়া, ঠাকুরের সেই মুহূর্তে কল্পতরু হয়ে ওঠার যে ইতিহাস, এই ইতিহাস আপনাকে আজকের তারিখেও 2026 সালেও কতটা সমৃদ্ধ করে? আমাকে বলে শুধু নয়, বিশ্বের সমস্ত অধ্যাত্মপ্রিয় মানুষের কাছে এ এক পরম ক্ষণ। হানাহানি, দাঙ্গা, রক্তারক্তি, বাসনা সব কিছুকে উপেক্ষা করে শ্রীরামকৃষ্ণ চরণ সরোজে নিজেকে নিত্য নিয়োজিত করার এটি একটি প্রাথমিক সূচনা বা প্রাগভাস বলা যেতে পারে। ঠিক এই কারণেই তো বছরের প্রথম দিন সবাই চলে আসেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের আশীর্বাদ নিতে। তার কারণ রামকৃষ্ণ তিনি প্রথম গৃহী ভক্তদের মধ্যে ভক্তিরস সঞ্চার করেছিলেন। অর্থাৎ সংসার জীবন, গার্হস্থ্য সমস্ত কর্তব্য সযত্নে প্রতিপালন করার পরেও যে একজন মানুষের মনের মধ্যে আধ্যাত্মিকতা, ধর্ম, দর্শন এই সমস্ত কিছু থাকতে পারে, তার প্রমাণ এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে ঠাকুরের চরণে নিবেদন করার জন্য ফুল হাতে দাঁড়িয়ে রয়েছেন ভক্তরা। গোটা কাশীপুর উদ্যানবাটি আজ একেবারে মানুষে মানুষে ছয়লাভ,
তার কারণ এই 2026 সালে দাঁড়িয়েও অত্যন্ত প্রাসঙ্গিক, শুধুমাত্র এই শহর এই রাজ্য নয়, গোটা বিশ্বের কাছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস, মা শারদামণি এবং স্বামী বিবেকানন্দের চিন্তাধারা, তাদের চিন্তাধারার যে যুগান্তকারী বিপ্লব, এই বিপ্লব আজকের তারিখও যে কতটা প্রাসঙ্গিক সেটা মরমে মরমে উপলব্ধি করা যায় উদ্যানবাটি প্রাঙ্গণে। এবং এই মুহূর্তে উদ্যানবাটি প্রাঙ্গণের যে ভক্ত সমাগম, তার সময় যত গড়াবে আরও বাড়বে। তার কারণ প্রত্যেকটি মানুষ দূর দূরান্ত থেকে আসছেন। শুধু এই শহর কলকাতার উত্তর থেকে দক্ষিণ নয়, শুধু উত্তর বা দক্ষিণ শহরতলি নয়, রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষ বছরের এই দিনটা ঠাকুরের আশীর্বাদ নিতে একবার হলেও পা রাখতে চান কাশীপুর উদ্যানবাটির কল্পতরু উৎসব প্রাঙ্গণে। তাই এই প্রাঙ্গণ আজ বছরের প্রথম দিন মুখরিত এবং উদ্ভাসিত। এই 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কাশীপুর উদ্যানবাটি, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।